ইউটিউবে একসময় জনপ্রিয় প্র্যাঙ্কিং চ্যানেল, কিন্তু এখন সেই নামের সাথে জুড়ে গেছে বিতর্ক, অভিযোগ আর সম্পর্কের জটিলতা। প্রতিষ্ঠাতা আর্থিক সজীব অভিনেত্রী শায়লা সাথী তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন চ্যানেলের সাবেক সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ কেউ ভিডিও বার্তায়, কেউ টক শোতে উন্মোচন করছেন অজানা সব কাহিনী। শুরুর দিকে সজীবের সঙ্গে ছিলেন পরিচালক মামুনুর রশিদ, কিন্তু সাথীর আগমনের পর টিমে নাকি পাল্টে যায় সবকিছু। মামুনের দাবি, সাথীর প্রভাব এতটাই বেড়ে যায় যে তিনিই হয়ে ওঠেন প্র্যাঙ্কিং এর প্রকৃত নিয়ন্ত্রক। এমনকি সজীবকে প্রকাশ্যে গালিও দিতেন সাথী। আরও অভিযোগ, ঢাকার বাইরে নানা জায়গায় সজীব ও সাথী একান্তে সময় কাটাতেন। সাথীর যে কোনো সমস্যায় সজীব সর্বদাই পাশে থাকতেন, যা অন্য কোনো সদস্যের ক্ষেত্রে দেখা যেত না। সজীবের ভাগ্নি সামিয়া বলেন, প্রথম 5 বছর তার বাসায় বিনা ভাড়ায় শুটিং করলেও তিনি প্রত্যক্ষ করেছেন সজীবের বাসায় অচেনা মেয়েদের যাতায়াত। সাথীর জন্য সজীবের বাড়তি যত্ন শেষ পর্যন্ত প্রেমের রূপ নেয়। অভিনেত্রী সঞ্জিদার অভিযোগ, সাথীর জন্য নাকি তিনি মাত্র 2 নাটকেই সুযোগ পান। শুটিং সেটে সাথীর ভিআইপি ট্রিটমেন্ট ছিল নিয়মিত, এমনকি সালাম না দেওয়ায় ঘন্টার পর ঘন্টা শুটিং বন্ধ রাখা হয়েছিল। সাথীর প্রভাবে অন্যান্য শিল্পীরা যেন সুন্দর না দেখায় তার জন্য নাকি তাদেরকে কালো মেকআপ করানো হতো। নাসিমা প্রিয়া অভিযোগ করেছেন, সজীব শিল্পীদের টাকা আত্মসাৎ করে গাড়ি বাড়ি করেছেন, তার নিজের পারিশ্রমিক আজও বাকি। তিনি বলেন, প্রকৃতির প্রতিশোধ এখন ঘটছে। ফারুক আহমদের মতে, সজীব সব ভালো গল্প সাথীকে দেন, বাকি সদস্যদের অবহেলা করেন, সেজন্যই নাকি তিনি টিম ছেড়ে দিয়েছেন। অভিনেতা সিয়ামের অভিযোগ আরো গুরুতর। সাথীর সাথে বন্ধুত্ব মেনে না নিতে পেরে সজীব নাকি তার শুটিং সেটে হামলা করিয়েছে, কাজ বন্ধ করেছে, এমনকি ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত বার্তা পর্যন্ত পড়েছেন। সাবেক কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা স্বর্ণলতার দাবি, সজীব ফোনে কুপ্রস্তাব দিয়েছিলেন, রাজি না হওয়ায় তাকে টিম থেকে বাদ দেওয়া হয়। অভিনেত্রী তিথির অভিযোগ, বিনা পেমেন্টে কাজ করেও সাথীর ষড়যন্ত্রে তিনি টিম ছাড়তে বাধ্য হন। সাথী নাকি কোনো প্রতিদ্বন্দ্বিতা চান না। এইসব অভিযোগে মিল আছে সাথীর একচ্ছত্র আধিপত্য, পক্ষপাত এবং সদস্যদের প্রতি অবমূল্যায়ন। অন্যদিকে সজীব ও সাথীর সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এগুলো মিথ্যে আর তাদের নাম ব্যবহার করে অন্যরা ভাইরাল হতে চাইছে। योरमा शायर जहान, देशकाल न्यूज।